সোনালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে আমি আপনাদেরকে মোমো বানানো দেখাবো, চিকেন মোমো। তো এই বায়নাটা ছিল আমার মেয়ের। আমাকে স্কুল থেকে বাড়ি আনার সময় আমাকে বলেছিল, মা আমার আজকে চিকেন মোমো খাওয়াবে। তো আমি সেই মতো, আর আমি মাংস রান্না করলেই ওর জন্য সলিড মাংস তুলে রাখি স্যুপ করে দেওয়ার জন্য। তো তার জন্য আমি গাজর আর পেঁয়াজ একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটু চিকেন, আদা কোড়া, রসুন আর হাফ কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নিলাম। এবার এটার মধ্যে কুচনো পেঁয়াজ, কুচনো গাজর, নুন, গোলমরিচ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে একটু রেখে দেব। তার মধ্যে নিয়ে নিলাম ময়দা। তার মধ্যে নুন আর তেল দিয়ে ময়দাটাকে ভালো করে সফট করে মেখে হাত দিয়ে ডলে ডলে রেখেছি। আর যে আগের মাখাটা ছিল চিকেন মাখা, তার মধ্যে একটু সয়া সস, একটু টমেটো সস, ওটাকে ভালো করে আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে কড়ার মধ্যে, আমার যেহেতু স্টিম কুকার নেই, তো কড়ার মধ্যে ভালো করে জল ফুটতে দিই আর লেচিটাকে ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে আমি নিজের মতন, আপনারা আপনাদের মতন সেভ করে নেবেন। আমি দু রকম স্টাইলে মোমোটা তৈরি করেছি। একটা হচ্ছে একটু বাঁকা মতো, আর একটা হচ্ছে সেই গোল টাইপের, একটা বাটির টাইপের মতন দেখতে। তো এরমভাবেই আমি বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। নেওয়ার পর ওই ফুটন্ত গরম জলের মধ্যে মোমোগুলো ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পর ঠান্ডা জল থেকে তুলে নিয়ে একদম গরম গরম টমেটো সসের সাথে মেয়েকে আমি সার্ভ করেছিলাম। আমরাও খেয়েছিলাম, কিন্তু আমি একটা খেয়েছি, আমার কর্তা একটা খেয়েছে। তো কেমন হলো জানাবেন। বাবান আমার চোখ বন্ধ করে আছে, খেতে বসেছে। চোখটা খোলো তো বাবান। এটা কি জিভ কেমন করছে আগে দেখাও। মামা খেয়ে আবার সেই নোংরা হাতটা ওখানে দিয়ে দিলে, তো ধোয়া হাতটা। তুমি কতটা খুশি? দেখি মোমো